আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা ছাড়া নামাজই হয় না, সূরা ফাতিহা পড়তেই হয়। এই জন্য সবারই কিন্তু সূরা ফাতিহা মুখস্থ আছে, কিন্তু এই সূরা ফাতিহা পড়তে গিয়ে আমরা মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয় তা আমরা অনেকেই জানি না। শুধু ওয়াকফ করলে পড়তে পারি, অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এভাবে অনেকে পড়তে পারি, কিন্তু সহিহ শুদ্ধ তেলাওয়াত আমরা পারি না। এই আয়াত এখানে ওয়াকফ করলে কীভাবে পড়তে হবে, আবার যদি মিলিয়ে পড়ি তখন কীভাবে পড়তে হবে। আজকের ক্লাসে পানির মতো সহজ করে দুই আয়াত মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয় এবং ওয়াকফ করলে কীভাবে পড়তে হয় তার সহিহ শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে আলাদা পড়লে এবং মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয় তা শিখতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াকফ করলে আলহামদু, হা কণ্ঠনালীতে চাপ দিয়ে আলহামদু লিল্লাহি, লা হবে, ল হবে না, লিল্লাহি রব্বিল, রাব্বিল হবে না, রব্বিল, হা কণ্ঠনালীতে চাপ দিয়ে একালিফ টান, আলামিন। এখানে ওয়াকফ করলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর মিলিয়ে পড়লে তখন এই না মিলবে এই রয়ের সাথে। আমরা জানি সাকিন এবং তাজদিদ সবসময় ডান দিকের হরফের সাথে মিলে তারপরে পড়তে হয়। এখানে তাজদিদ আছে, প্রথম তাজদিদ থাকলে হরফটা দুইবার পড়তে হয়, প্রথম ডান দিকের হরফের সাথে মিলবে। তো ডান দিকের হরফ আছে নুন জবর না, এই না মিলবে রয়ের সাথে, নর নর, না মিলবে রয়ের সাথে, নর, রয়ে তাজদিদ দুইবার, পরে রয়ে জবর র, এই র মিলবে আবার হায়ের সাথে। আমরা জানি সাকিন একা পড়া যায় না, র মিলবে হায়ের সাথে, রহ নার রহ। মিলিয়ে পড়লে তখন কিন্তু এই আলিফ লাম খালি পড়া লাগবে না। সবাই খেয়াল করুন ভালো করে, এই আলিফ লাম খালি এখানে আর পড়া লাগবে না। যদি আলাদা পড়ি তখন এখানে আলিফে আয়াতের শুরুতে খালি আলিফ থাকলে, আলিফের বাম পাশে লাম থাকলে জবর ধরতে হয়, আর অন্য হরফ থাকলে জের ধরতে হয়। তো এখানে লাম আছে, এখানে জবর ধরতে হবে। আর রহমানির রহিম আলাদা পড়লে। আর আমরা যেহেতু মিলিয়ে পড়তেছি, মিলিয়ে পড়ার নিয়ম শিখতেছি, তাহলে এখানে নাম মিলবে রয়ের সাথে, আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। হিম তিন আলিফ টান হবে এখানে ওয়াকফ করলে। আর রহ, হা কণ্ঠনালীতে সব দিয়ে, আর রহমা এক আলিফ টান, আর রহমানির রহিম, রা হবে না, মানির রহিম। এই আর যদি আমরা এতের সাথে আবার মিলিয়ে পড়ি তখন কিন্তু এখানে হিম তিন আলিফ টান হবে না। তিন আলিফ টান দিলে তখন এখানে মনে মনে সাকিন হয়, এই মাদের হরফের পরের হরফ ওয়াকফ হওয়ার কারণে মাদের যে তিন আলিফ টান হয়। মিলিয়ে পড়লে তখন এখানে একালিফ টান একালিফই থাকবে, আর মি পড়তে হবে, অর্থাৎ মিলিয়ে পড়লে যা আছে তাই থাকে। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ওয়াকফ করলে হিম লাস্ট করে সাকিন হয়ে যায়। মিলিয়ে পড়লে যা আছে তাই থাকে। রহিমি আর রহমানির রহিমি মালিকি ইয়াউমিদ্দিন। মা একালিফ টান, লিকি টান নেই, মালিকি ইয়াউমিদ্দিন। ওয়াকফ করলে তিন আলিফ টান, লাস্ট করে মনে মনে সাকিন। এখানে ওয়াকফ না করলে যদি আবার পরের রাতের সাথে মিলিয়ে পড়ি তখন কিন্তু এখানে একালিফ টেনে নিয়েই থাকবে, অর্থাৎ যা আছে তাই থাকবে। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে ওয়াকফ করলে তিন আলিফ টান হবে, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে। এই মাদের হরফে পরের হরফ ওয়াকফ, এই জন্য তিন আলিফ টান হবে, এখানে মনে মনে সাকিন ধরে নাস্তাঈন। ওয়াকফ না করে যদি মিলিয়ে পড়ি তখন এখানে যা আছে তাই থাকবে, এখানে এক আলিফ টান হবে, তিন আলিফ টান হবে না, তখন এক আলিফ টানে নুই থাকবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই জিব্বার গোড়া থেকে রা হবে না, তা হবে না,
সা হবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে অক্ষ করলে 3 আলিফ টান, অক্ষ না করলে যা আছে তাই থাকবে, অর্থাৎ কি 1 আলিফ টেনে মাই থাকবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আলাইহিম আ হবে না, কিন্তু কন্নতে সব সৃষ্টি হবে। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে অক্ষ করা যাবে। এখানে লা আছে, নিচে কিন্তু অক্ষের সংকেত আছে, যে পান পাতা, এখানে অক্ষ করা যাবে। অক্ষ করলে এই হিমেলবে, মিমের সাথে হিম, অর্থাৎ সাকিনে অক্ষ থাকলে সাকিন দ্বারাই পড়তে হয়, যা আছে তাই পড়তে হবে। আলাইহিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আর যদি মিলিয়ে পড়ি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আলাইহিম কণ্ঠলতে সব দিয়ে আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাজদিদ আছে 2 বার পড়তে হবে, লাম 2 বার পড়তে হবে। আর এখানে 4 আলিফের সংকেত আছে মাদে লাজিম কালমি, অর্থাৎ এই 4 আলিফের সংকেতের বাম পাশে তাজদিদ আছে। এই তাজদিদ থাকলে তখন এখানে 4 আলিফ টানতে হয়। এখানে মাদের হরফ, এই যে দ তালিফ দ 1 আলিফ মাদের হরফ না, এই মাদের হরফের বাম পাশে তাজদিদ থাকলে মাদে লাজিম কালমি 4 আলিফ টানতে হয়। 4 আলিফ টেনে এখানে আবার 3 আলিফ টেনে অক্ষ হবে। ওয়ালাদ-দাল্লিন, যেরকম মিয়া সাকিন 1 আলিফ টান, অক্ষ হলে 3 আলিফ টান হয়ে যাবে, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমি নিঃশ্বাস রাখতে না পারলে, এক নিঃশ্বাসে সব পড়তে না পারলে তখন থামা যাবে, থামলে আবার আমরা যেহেতু মিলিয়ে পড়বো আবার পিছন থেকে পড়বো। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আশা করি বুঝতে পারছেন। এভাবে অক্ষ করলে 3 আলিফ টান হবে, অথবা সাকিন থাকলে অক্ষে সাকিন দাঁড়িয়ে পড়তে হবে, অন্যথায় মিলিয়ে পড়লে এই পাশের হরফের সাথে এই পাশের হরফ মিলে তারপরে উচ্চারণ হবে। অর্থাৎ এই না মিলবে রয়ের সাথে, না রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ মিলিয়ে পড়লে যা আছে তাই থাকে, যেমন এখানে 1 আলিফ টান 1 আলিফই থাকে, এখানে না নাই থাকে, আর অক্ষ করলে তখন পরিবর্তন হয়। আশা করি বুঝতে পারছেন। যেহেতু সূরা ফাতিহা প্রত্যেক নামাজের শুরুতে পড়তে হয়, এই জন্য সবাই বারবার প্র্যাকটিস করে এরপরে মুখস্থ করে নেবেন, এরপরে নামাজে তেলাওয়াত করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।